শিং মাছ চাষের সফলতা নির্ভর করে পোনা নির্বাচনের উপরে। পোনা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। যদি পোনা নির্বাচনে আপনার ভুল হয় তাহলে আপনি যতই দক্ষ চাষি হন সফলতা আসার সম্ভাবনা খুবই কম। আমরা অনেক চাষি একটা ভুল করে থাকি যে সস্তায় পোনা কিনতে চাই। হ্যাঁ, অবশ্যই আমরা কম দামে পোনা কিনবো, তবে বিশ্বস্ত কোনো মানুষের মাধ্যম দিয়ে পোনা কিনবো। তা না হলে পোনা কিনতে গেলে আপনি যদি ভুল হয়ে যায় কোনো কারণে বা আপনি ভুল মানুষের পাল্লায় পড়েন তাহলে কিন্তু আপনার অনেকটা ক্ষতি হয়ে যাবে। আপনি যখন পোনা কিনবেন অবশ্যই আপনাকে পুকুরে যেয়ে পোনা নিয়ে আসতে হবে, কারণ অনেকে এই কাজটা করে। সেটাই হচ্ছে যে মাছ যখন আপনার কাছে বিক্রয় করবে তখন তারা মেয়ে মাছটাকে আলাদা করে নেয় এবং পুরুষ মাছটা আপনাকে দিয়ে দেয়। পুরুষ মাছের গ্রোথ কিন্তু হয় না। আপনারা জানেন যে পুরুষ মাছ খায় ঠিকই, তারা কিন্তু তাদের গ্রোথ ভালো হয় না। মহিলা মাছের তুলনায় অনেক ছোট হয়, পুরুষ মাছের তুলনায় মহিলা মাছ অনেক বড় হয়। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুকুরে যে মাছটা আসলে সংগ্রহ করার জন্য। অনেকে বলে থাকেন যে ভাই, পুরুষ এবং মহিলা শিং মাছ কীভাবে আলাদা করব। বাজারে বিভিন্ন ধরনের নেট জাল পাওয়া যায়। আপনার পোনা যে সাইজ সেই সাইজ অনুযায়ী নেট জাল কিনবেন। নেটটিকে প্রথমে কোনো ড্রামের মধ্যে রাখবেন পানি দিয়ে, অথবা কোনো পুকুরের মধ্যে ধরবেন। ধরে 10 কেজি 20 কেজি বা 30 কেজি মাছ সেই নেটের উপরে দিবেন। একটু নাড়াচাড়া করবেন। দেখবেন যে ছোট মাছগুলো সেগুলো হচ্ছে নিচে চলে যাচ্ছে পানির মধ্যে, আর বড় যে মাছটা সেটা নেটের উপরে থেকে যাচ্ছে। এভাবে আমরা পুরুষ মহিলা আলাদা করি। আপনি যত বড় দক্ষ চাষি হন না কেন, পোনা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সঠিক দিকটা অবলম্বন করতে হবে। এর জন্য নিজে রেনু করতে হবে, আর নিজে রেনু করার জন্য ভালো মানের হ্যাচারি খুঁজে নিতে হবে আপনাকে, এবং ভালো মানের ব্রুড দিয়ে যেন রেনু করা হয় সেই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে যে মাছ থেকে আপনারা ডিম করবেন সেই মাছের বয়স হবে অবশ্যই 1 থেকে 1.5 অথবা 2 বছর হলে ভালো হয়, এবং ব্রুড মাছের সাইজ যেন কেজিতে 10টার নিচে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ দিবেন।